এখন দেখানো হবে পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ ওএমআর ফর্মের 2 অংশ, হাজিরা শীট ও অন্যান্য কাগজগুলো কিভাবে জমা দেবেন। একদল গণনাকারী পূর্ব নির্ধারিত স্থানে অপেক্ষা করছেন। কমপক্ষে 3 জনের একটি দল হলে ভালো হয়। 2 জন 2 অংশের ওএমআর গণনা করবেন এবং অন্যজন হাজিরা শীট গণনা করবেন। এভাবে কয়েকটি দল থাকতে পারে। আরেকটি দলের কাছে আরেকজন কক্ষ পরিদর্শক কাগজপত্র জমা দিচ্ছেন এবং দলটি তা বুঝে নিচ্ছেন। কক্ষের সবগুলো কাগজ বুঝিয়ে দেওয়ার পর কক্ষ পরিদর্শকগণ স্থান ত্যাগ করবেন। এভাবে সবগুলো কাগজ বুঝে নেওয়া হলে পাশের টেবিলে সেগুলো আলাদা করে সাজিয়ে রাখা হবে। অন্যান্য এর কাগজের প্যাকেট আলাদা রাখা হবে। ওএমআরের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সব আলাদা আলাদা রাখতে হবে। এবার কিছু রিপোর্ট তৈরি করতে হবে। প্রথমে উপস্থিতি অনুপস্থিতি রিপোর্ট, যা কক্ষের রিপোর্টের সাহায্য নিয়ে তৈরি করতে হবে। তৈরি হলে সেটি আবার মিলিয়ে দেখা হবে এবং মেলানো শেষে সেখানে স্বাক্ষর করে রিপোর্টের কাজ শেষ করা হবে। এই যে প্রথম একটি রিপোর্ট তৈরি করা হলো, সেটি জায়গা মতো গুছিয়ে রাখা হবে। এরপর দ্বিতীয় আরেকটি রিপোর্ট, যেটি কিনা বহিষ্কারের সংখ্যা বিবরণী। বহিষ্কৃত রোলগুলো এখানে লিখে রাখা হবে। এবং রিপোর্টের সাথে এই কাগজগুলো জুড়ে দিতে হবে। এই রিপোর্টটি তৈরি হওয়ার পরে কেন্দ্র সচিব সেটি মিলিয়ে দেখে তাতে স্বাক্ষর করবেন। এটি ছিল দ্বিতীয় রিপোর্ট। এরপরে আরেকটি অর্থাৎ তৃতীয় রিপোর্ট তৈরি করতে হবে। এটি হবে কক্ষগুলো থেকে আসা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ওএমআর ফর্মগুলো দিয়ে। এক্ষেত্রে ওএমআর ফর্মের উপরে ডান দিকে যে নম্বর আছে সেটি লিখে দিতে হবে। যতগুলি ওএমআর ফর্ম নষ্ট হয়েছে সবগুলোর নম্বরই এখানে লিখতে হবে এবং সেরা ওএমআর ফর্মগুলো রিপোর্টের সাথে দিয়ে দিতে হবে এবং সেরা উপরের অংশ ও নিচের অংশ প্রয়োজনে স্টাপল দিয়ে জুড়ে দিতে হবে। প্রতিটি ওএমআর ফর্মেরই হিসাব রাখতে হবে, অর্থাৎ নষ্ট ওএমআর ফর্মও ফেলে দেওয়া যাবে না। এরপর আগের মতোই স্বাক্ষর করে তৃতীয় রিপোর্ট শেষ করতে হবে। এই 3টি রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার পরে আলাদা একটি খামে ভরে খামের উপরে কেন্দ্রের নাম ও রিপোর্ট কথাটি লিখতে হবে। এরপর যে ওএমআর ও হাজিরা শীট গ্রহণ করা হলো সেগুলো 500 করে বান্ডেল করে রাখতে হবে। এক্ষেত্রে শেষেরটি হয়তো 500-র কম হতে পারে। এভাবে বান্ডেলগুলো আলাদা করার পর
অবশ্যই প্রতি বান্ডেলের উপরে এবং নিচে হার্ডবোর্ড দিয়ে বেঁধে দিতে হবে। এই হার্ডবোর্ড বাঁধার কাজটি হাজিরা শিটেও করতে হবে। এরপর প্রচলিত পদ্ধতিতে একটি করে যে টপশিট কেন্দ্রগুলো বিভিন্ন পরীক্ষায় ব্যবহার করে থাকে সেই রকম একটি টপশিট দিয়ে বান্ডেলটি মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিতে হবে। টপশিটগুলোর একটি করে ফটোকপি নিতে হবে এবং সকল বান্ডেল ও কাগজপত্র জেলা খাদ্য নিয়ন্ত্রককে বুঝিয়ে দেওয়ার সময় ফটোকপিগুলো দিতে হবে। সবশেষে বান্ডেলগুলোকে এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করে সিলগালা করতে হবে এবং উপরে কি বিষয় সেটি লিখতে হবে, সংখ্যা লিখতে হবে এবং কেন্দ্রের নামটি লিখতে হবে। কেন্দ্র থেকে জেলা খাদ্য অধিদপ্তরে যে জিনিসগুলো পাঠানো হবে সেগুলোর একটি তালিকা দেখা যাচ্ছে। আর এর মাধ্যমেই শেষ হবে কেন্দ্র সচিবের কাজ।